ইটভাটা নিয়ে খাগড়াছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন নুরুসাফা মানিক। আমরা বিগত 10 বছরের বেশি সময় ধরে দেখেছি যে সরকারিভাবে যে আইন হয়েছিল বিগত সরকারের আমলে, ইটভাটা এবং নিয়ন্ত্রণ এবং প্রস্তুত আইন, সেই আইন কিন্তু পার্বত্য চট্টগ্রামের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকলেও কিন্তু সেটি কিন্তু এতটা বছর আমরা কার্যকর হতে দেখিনি। মূলত কারণ হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কিন্তু এখানে ইটভাটা মালিকরা নানা রকম সুবিধা নিয়ে তারা কিন্তু প্রশাসনকে অনেকটা জিম্মি করে কিন্তু তারা ইটভাটাগুলো পরিচালনা করেছিল। এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে, অর্থাৎ খাগড়াছড়িতে প্রায় 50টিরও বেশি ইটভাটা থাকলো, তার কোনোটিরই কিন্তু বৈধ কোনো কাগজপত্র কিংবা লাইসেন্স নেই। তারা অবৈধভাবে এবং হচ্ছে উচ্চ আদালত থেকে রিটের মাধ্যমে তারা কিন্তু এত বছর এইসব ইটভাটাগুলো পরিচালনা করে আসছিল। এই মৌসুমে কিন্তু তারা ঠিক একই আগের পন্থায় কিন্তু তারা ইটভাটাগুলো চালু করলো। আমরা দেখেছি যে চলতি সপ্তাহে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অভিযান চালাতে দেখেছি। এবং গেল সোমবার খাগড়াছড়িতে একদিনে প্রায় 18টির মতো ইটভাটায় অভিযান করা হয়েছে এবং 8.5 লাখ টাকার মতো তাদেরকে অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি প্রায় 12-13টির মতো ইটভাটাকে যে তাদের যে চুল্লি রয়েছে সেই চুল্লি কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই অভিযানে আমরা স্থানীয় প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিসকে দেখেছি, বন বিভাগকে দেখেছি, পুলিশ প্রশাসন ছিল। সব মিলে বলা চলে যে প্রশাসনের যে কঠোরতা সেটি কিন্তু আমরা এই মৌসুমে একদম শুরু থেকে তাদেরকে যে আইন, সেই আইন প্রয়োগের ব্যবস্থা আমরা দেখেছি। এবং এখানকার সুশীল সমাজ বলছেন যাতে একদম বন্ধ করে নয়, যাতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে যেহেতু ইটভাটা প্রয়োজন, সেই স্বার্থে যাতে কিছুটা নিয়মের মধ্যে রেখে যাতে কিভাবে পরিচালিত হবে, যেহেতু এখানে অনেক উন্নয়ন কাজ করতে হবে, সেই কারণে যাতে পুরোপুরি বন্ধ করে না করেই যাতে নিয়মের মধ্যে থেকে যাতে ইটভাটা পরিচালনা করা যায়, সেই কারণে সরকারকে ভাবার জন্য কিংবা বর্তমান যিনি আমাদের বর্তমান যে পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন তার যেহেতু অনেক ধরনের পরিকল্পনা থাকতে পারে, সব মিলিয়ে যাতে উন্নয়ন পরিকল্পনা চালিয়ে নেওয়া যায় এখানকার, সেভাবেই বন্ধ না করে যাতে বিকল্প অথবা আইন পরিবেশ সম্মত রেখে কিভাবে করা যায় সেই বিষয়ে কিন্তু ভাবার কথা বলছেন এখানকার। দর্শক, খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।